দমন-পীড়ন নয়, মানুষকে রক্ষা করবে নতুন সরকার। দেশে ফিরেই এমন বার্তা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন যে তার উপরে আস্থা থাকলে সহিংসতা বাদ দিতে হবে। ডক্টর ইউনূস জানিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই হবে তার প্রথম কাজ। বিমানবন্দরে নেমে কান্নাজড়িত কণ্ঠে তরুণদের এনে দেয়া স্বাধীনতা রক্ষার অঙ্গীকারও করেন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাওয়া নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র সমাজের ডাকে প্যারিস থেকে তিনি এলেন বাংলাদেশের সংকটময় মুহূর্তে হাল ধরতে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতার পালাবদলে মধ্যবর্তী সরকার ব্যবস্থায় যত রকম মেরুকরণ ঘটেছে তার সর্বশেষ সংস্করণের প্রচ্ছদ। দুপুর 2:10 অবতরণের পর তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান, ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। গণমাধ্যমের সাথে কথার শুরুতেই অভিবাদন জানান গণঅভ্যুত্থানের নায়ক ছাত্র জনতাকে। এদেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। বন্দুকের সামনে বুক পেতে দেয়া আবু সাঈদের কথা বলতে গিয়ে যেন গলা ধরে আসছিল শান্তিতে নোবেল বিজয়ের। আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবক কোনো যুবতী আর হার মানে নাই। বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনকে দ্বিতীয় স্বাধীনতা বলে অভিহিত করেন অধ্যাপক ইউনূস। বলেন, এই স্বাধীনতার সুফল পৌঁছে দিতে হবে ঘরে ঘরে। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে, তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নাই। বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন, সুযোগের পরিবর্তন, তার ছেলে মেয়ের ভবিষ্যতের পরিবর্তন। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা বন্ধ করতে সবার প্রতি আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান চরিত্র। এটা আমাদের প্রথম দায়িত্ব, এটা যদি আমি করতে না পারি, এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। ডক্টর মোহাম্মদ ইউনূসের গাড়িবহর বিমানবন্দর থেকে বের হলে শুভেচ্ছা জানান অপেক্ষমান ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটাতে তিনি যান গুলশানে নিজ বাসভবনে। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।